আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশের মুখে এবার আন্তর্জাতিক অপরাধ আদালত। আমেরিকার বিরুদ্ধে ওই আদালতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিছু সিদ্ধান্ত আমেরিকার ঘনিষ্ঠ ইসরায়েলের বিরুদ্ধেও গিয়েছে। এরপরে আন্তর্জাতিক ওই আদালতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি আইসিসির উপর এক গুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সংশ্লিষ্ট নির্দেশিকায় ট্রাম্প স্বাক্ষর করার পর হোয়াইট হাউসে এই বিষয়ে বিবৃতি দিয়েছে। ট্রাম্পের পদক্ষেপের প্রেক্ষিতে আইসিসির তরফে এখনো কোনো জবাব আসেনি। আইসিসি একটি আন্তঃসরকারি এবং আন্তর্জাতিক আদালত। নেদারল্যান্ডসের দ্য হ্যাগ শহরে অবস্থিত ওই আদালতে কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। মঙ্গলবার নেতানিয়াহু বৈঠক করেন ট্রাম্পের সঙ্গে। তারপরে আইসিসির বিরুদ্ধে পদক্ষেপের পথে হেঁটেছেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের বিবৃতিতে দাবি, আইসিসি নিজের ক্ষমতার অপব্যবহার করেছে। আমেরিকা এবং তার ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকে টার্গেট করে একাধিক অবৈধ ও ভিত্তিহীন সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আইসিসির সকল অধিকারী, কর্মচারী এবং তাদের পরিবারের সকল সদস্যের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আমেরিকায় তাদের ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি যুদ্ধ সংক্রান্ত অপরাধের বিচার প্রক্রিয়া চলেছিল আইসিসিতে। সেখানে আদালতের একাধিক সিদ্ধান্তে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে গিয়েছে বলে অভিযোগ। এই বিচার প্রক্রিয়ায় যারা সহযোগিতা করেছে তাদের উপরেও ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আমেরিকা বা ইসরায়েল কোনো দেশই সরাসরি আইসিসির সদস্য নয়। প্রেসিডেন্ট হিসেবে প্রথম নির্বাচিত হওয়ার পর ট্রাম্প আইসিসির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক এবং ভিসা সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।